ফরহাদ, পরীক্ষা কেমন দিছ? ভালো দিছ? আচ্ছা, এখন ৮,৪১০ গ্যাসের রানিং প্রেসার কত? রানিং প্রেসার কত? ১২৫। আর তুমি কও স্ট্যান্ডিং প্রেসার কত, মানে বন্ধ অবস্থায় প্রেসার কত ৪১০-এর? তারপর তুমি কও কত? ২২৫ থেকে ২৩০। আচ্ছা, তারপরে ২২ নাম্বার গ্যাসের রানিং প্রেসার কত? কত ২২ নাম্বার গ্যাসের রানিং প্রেসার? রানিং প্রেসার ৬০ থেকে ৭০। এত দেরি হয় কেন? কি কাজ করছো এই কদিন? হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি বলি যে আমাকে একটা এসি চেক করতে হবে, চেক করে দেখা দিতে হবে এসিটা ভালো আছে কি খারাপ আছে, কাস্টমার তো বলতে পারে যে আমার এসিটা অনেকদিন ধরে বন্ধ রয়েছে, এসিটা একটু চেক করে দেখা লাগবো কি করা যায়, মানে ঠিকঠাক আছে কিনা, চালাতে পারবো কিনা। তাহলে তুমি প্রথমে কি করবা? একজন প্রথমে কি করবা? হ্যাঁ, হ্যাঁ, তারপরে কি করবা? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা আমাকে একটা এসি চেক করে দেখাও। ওই কর্নার থেকে শুরু করো। ওই এসিটা চেক করবো ভালো আছে না খারাপ আছে, বা এসির কি কন্ডিশন, সকল কিছু তথ্য রিপোর্ট করবা। ওখানে যাও, সব কিছু দেখাইতে হবে। আমাদেরকে একটু দেখার সুযোগ করে দিও, যাতে আমরা দেখতে পারি। আগে হ্যাঁ, ভালো করে দাও। আচ্ছা, মনে করো যে তুমি কাজ করতেছো এখানে, আমার এসিটা ভালো আছে না খারাপ আছে দেখে দিচ্ছ। মনে করো আমি কাস্টমার। আমরা কি চেক করব প্রথমে এসিটার? হ্যাঁ, কও। হ্যাঁ, এম্পিয়ার চেক করবা। এসিটা কি চালু হয়েছে? ইনডোর চালু হয়েছে, আউটডোর কি চালু হয়েছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আউটডোর পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। আউটডোর চালু হওয়ার পর্যন্ত তোমরা অপেক্ষা করো, রাখো এম্পিয়ার মিটার এখানে রাখো। এখন কি চলতেছে? এখন ইনডোর চলতেছে। ইনডোর আগে চলে, আউটডোর চলে না, এর কারণ কি আমাকে কও। হ্যাঁ, সময় লাগে চালু হইতে। আচ্ছা, এখন এইটা কি এসি আমাকে বলো, কি এসি? ইনভার্টার। কি ব্র্যান্ডের এসি? সিঙ্গার ব্র্যান্ডের এসি। কত নাম্বার গ্যাস লাগবে এসিটাতে? হ্যাঁ, বলো। হ্যাঁ, কত তাড়াতাড়ি কত দেরি হচ্ছে কেন? বলো কত নাম্বার গ্যাস? ৮,৪১০। দেখতে এত দেরি হয়? হ্যাঁ, লেখা ছোট, চোখে দেখো না, চশমা লাগবে। আচ্ছা, কত কি পরিমাণ অ্যামাউন্ট, মানে কতটুক গ্যাস লাগবে এসিটাতে? হ্যাঁ, আরেকজন, তুমি না, আরেকজন, কতটুক গ্যাস লাগবে এসিটাতে? এত সময় লাগে দেখতে? হ্যাঁ, কতটুক? ১ কেজি ১৪০ গ্রাম। কত নম্বর গ্যাস? ৮,৪১০ গ্যাস। এতক্ষণ দেরি হয় কথা বলতে। আচ্ছা, এখানে সাকশন লাইন কোনটা আমাকে দেখাও। তুমি দেখাও, একদম দেখাও। এটা সাকশন লাইন। এটা কি সাইজের পাইপ কও? তুমি কও ডিসচার্জ লাইন কোনটা এখানে কও। এটা। আচ্ছা, তুমি কও গ্যাস চার্জ করবো কোন কোন লাইন দিয়ে গ্যাস চার্জ করবো এখানে কও। সাকশন লাইন দিয়ে গ্যাস চার্জ করবা? আচ্ছা, ঠিক আছে। তুমি এখানে আসো। এম্পিয়ার কত নিচ্ছে দেখো তো। চালু হয়েছে? আউটডোর চালু হয়েছে? হ্যাঁ, আউটডোর এখন চালু হয় নাই। আচ্ছা, আউটডোর চালু হলে তুমি এম্পিয়ার মাপ দিবা। আচ্ছা, এতক্ষণে এটা তাহলে কি এসি বলছো? আচ্ছা, ইনভার্টার এসি কারেন্ট বেশি খায় না নন ইনভার্টার এসি কারেন্ট বেশি খায়? ইনভার্টার এসি কম খায়, কারণ
আচ্ছা আমাদের এখানে তো আরো এসি আছে, এই এসি গুলোর নাম কি জানো? হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা এটা কি ব্র্যান্ডের এসি বলতে পারো? ওয়ালটন এসি। আচ্ছা ঠিক আছে, এখন এসি চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করো। তারপরে আউটডোর চালু হয়েছে। আচ্ছা এখন এখন আমাকে পরীক্ষা নিরীক্ষা করে বলো যে এসির কন্ডিশন কি, এসি ঠিক আছে নাকি, না গ্যাস দিতে হবে, না ঠান্ডা ঠিক আছে কিনা। হ্যাঁ। কত টেম্পারেচার কত? হ্যাঁ 22 ডিগ্রি টেম্পারেচার। আচ্ছা ঠিক আছে, দাও এটা, দাও আমার কাছে দাও, তাহলে আমরা একটু দেখি ঠান্ডা ঠিক আছে কিনা। আচ্ছা এখন আসো তোমরা এদিকে আসো, তোমরা ওইদিকে আসো, এদিকে আসো, যাও যাও সবাই যাও, সবাই যাও, এদিকে যাও। যাও যাও যাও, দাঁড়াও। হুম, আমি তোমাদেরকে প্রশ্ন করবো, যাকে ধরবো সেই উত্তর দিবা, অন্য কেউ দিতে পারবা না, ঠিক আছে? উত্তর দিয়ে বের হয়ে চলে যাবা, তার পরীক্ষা শেষ, ঠিক আছে? তাহলে হানিফ থেকে আমরা শুরু করব। হানিফ, হানিফকে জিজ্ঞেস করব যে এসির ইনডোর এবং আউটডোর এখানে যে আমরা ফিটিং করা আছে, এইদিকে এসির দিকে তাকাইতে হবে, এদিকে আসেন, এখানে আসেন, এটা ফিটিং করা কি ঠিক আছে? ইনডোর এবং আউটডোর আমরা যে রুমের মধ্যে ফিটিং করছি, ফিটিং করা ঠিক আছে? কিভাবে ঠিক আছে বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা ফিটিং ঠিক আছে কিনা আমি ওটা জানতে চাচ্ছি। কিভাবে ফিটিং ঠিক আছে? গরম বাতাস কি রুমের ভিতর ঢুকে না বাইরে যায়? তাহলে আপনি বলছেন কেন ঠিক আছে? আমি ওটা বলতেছি না। তাইলে বাইরে ফিটিং থাকলে এটার বাতাসটা কোথায় যাবে? তাইলে আপনি বলছেন কেন যে ঠিক আছে? এটা কি হবে, ঘুরে যাবে না, উল্টা দিকে ঘুরে যাবে না? তাহলে বলতে পারতেছেন না কেন? আচ্ছা ঠিক আছে, আপনি যান ওইদিকে যান, বেরো যান, আপনি আপনার ইন্টারভিউ শেষ। শুভঙ্কর আসো, তুমি আসো, তুমি বলো এসিতে ঠান্ডা বাতাস বেরোচ্ছে না কম বেরোচ্ছে? দেখো তো ঠিক আছে নাকি, দেখো। হ্যাঁ, এসিটা কত অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে ম্যাপে দেখাও, কত অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে মিটার ম্যাপে দেখাও, অ্যাম্পিয়ার মিটার খোলো। হ্যাঁ, তুমি চেক করো। হুম, হাত ছড়াও, কত কারেন্ট নিচ্ছে? হুম, কারেন্ট কয় তারে মাপতে হয়? এক তারে? হ্যাঁ, এক তারে মাপতে হয়, কোন তারে মাপতে হয়? যে কোনো এক তারে মাপতে হয়। আচ্ছা ঠিক আছে, ওঠো, তুমি ওঠো, যাও তুমি যাও, যাও তুমি বেরিয়ে যাও। এই ইসমাইল আসো। আচ্ছা তুমি বলো এটা কি এসি বলো? উইন্ডো এসি, এনে দাও, এনে দাও। হ্যাঁ হ্যাঁ, উইন্ডো এসি, ঠিক আছে। এখন যে আমি এই এসিটা অপারেট করি, তাহলে কিভাবে চালু করবো? প্রথমে সর্বপ্রথম তারপরে এটা এটা কি দেওয়া আছে, এটা এটা কি দেওয়া আছে এখানে, এটা কি? হ্যাঁ, সিলেক্টর সুইচ। সিলেক্টর সুইচের কাজ কি? হ্যাঁ, হাই লো মিডিয়াম করা ব্লোয়ার ফ্যানের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে তুমি বলো যে আমি যদি কোনো একটা এসি চেক করতে যাই তাহলে সর্বপ্রথম কি করব? সর্বপ্রথম আমাদের লাইন চেক দিই, তারপর আমাদের ইনডোর আউটডোর ইনডোরের ঠান্ডা হয় কিনা এটা দেখতে হবে, তারপর আউটডোর পাশাপাশি চালু হয় কিনা এটা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তারপরে তুমি যাও, তুমি যাও, বেরিয়ে যাও একদম, তোমার ইন্টারভিউ শেষ হয়ে গেছে। এখন তুমি তুমি কও এসির কয়টা পার্ট থাকে? নাম কও। ইনডোর কোনটা, আউটডোর কোনটা? যাও তুমি যাও, তুমি আসো। এসিতে কয় ধরনের পাইপ থাকে? হ্যাঁ, কি কি পাইপ থাকে? কোনটা সাকশন, কোনটা ডিসচার্জ?
এখানে 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 এই সিটে দেখাও, এটা টান দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তারপরে এই সিটে টান দাও, এদিকে টান দাও। হ্যাঁ, এ পাশে আনো। আচ্ছা, এই সিটটা যদি আমি লিড চেক করি তাহলে আমার কি করতে হবে? কি করতে হবে? আচ্ছা, প্রেশারটা আমরা কোন জায়গাতে দিব? হাত দিয়ে ধরে দেখাও। হ্যাঁ, সাকশন লাইনে কোন পয়েন্ট দেখাও। আচ্ছা ঠিক আছে, কত প্রেশার দিব? আচ্ছা যাও, তুমি যাও। আর তারপরে আরেকজন আসো। এইখানে এই পাইপটা চিকন, এটা মোটা কেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তারপরে জিসান, আমি এই সিডা এখন বন্ধ করে দিব, মানে আমি এই সিডা এক জায়গাতে খুলে আমি আরেক জায়গায় নিয়ে ফিটিং করব। তাহলে আমি গ্যাস লক করবো কিভাবে আমার কও? আচ্ছা, আমি এই সিডা মনে করো যে এখান থেকে খুলে আরেক জায়গায় নিয়ে যাব, তাহলে আমার এই সিডে গ্যাস আছে, এখন আমি গ্যাস ছাড়বো না, তাহলে কি করতে হবে আমাকে? প্রথমে 10 মিনিট মতো এসিটা চালু করে তারপর ডিক্সি লাইন বন্ধ করতে হবে। হ্যাঁ, তারপরে 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো পরে তারপর সাকশন লাইন বন্ধ করে তারপরে ডিক্সি সাকশন লাইন খুলে দেবে। মানে গ্যাসটা বন্ধ করতে হবে, আগে কোন লাইন বন্ধ করা লাগবে? ডিক্সি ডিসচার্জ, তারপরে সাকশন। আমাকে দেখাও কোনটা ডিসচার্জ কোনটা সাকশন। আচ্ছা ঠিক আছে, তুমি করো। আর তারপরে এখন তুমি কও, এই এসির এখানে সাকশন কোনটা দেখা দাও। সাকশন এটা আগে সাকশন। আচ্ছা, আমরা এখন পরীক্ষা শেষ করলাম, ভাইবা শেষ করলাম। তে ওই যে বলে না যে উস্তাদের মায়ের শেষ রাত, ঠিক আছে? কি শিখছো এতক্ষণে? আমরা কিন্তু আজকে প্রমাণ পাইছি কে কতটুকু শিখছো। আসলে প্রত্যেকটা বিষয়ে তোমাদের মনোযোগী হওয়া উচিত। যারা মনোযোগী ছিলা তারা আশা করি ভালো কিছু শিখছো, আর যারা মনোযোগী কম ছিলা তারা হয়তো একটু ভুলভ্রান্তি করছো, এই জন্য কিন্তু তোমাদেরকে খেসারত দিতে হবে। আর যারা মানে ভালো করছো তারা তো ভালোই। এখন তোমাদের কোর্স সমাপ্ত হয়ে গেছে আজকে থেকে, এখন তোমরা যা হয়তো প্র্যাকটিক্যালি কাজ করবা। আমরা যেভাবে তোমাদেরকে শিখাইছি তোমাদের স্মরণ রাখতে হবে, যে কোনো কাজ করার আগে কাজটা কিভাবে করতে হবে তার পরিকল্পনা আগে তৈরি করতে হবে। একটা এসির কাজ করতে গেলে এসিটার কি কাজ করতে হবে আগে গ্রাহকের কাছ থেকে তোমাদের শুনতে হবে, যে কি সমস্যা, এই সমস্যাগুলো আগে তোমার জানা লাগবে, জানার পরে তোমার কাজ ধরতে হবে। এখন তুমি ভালো করে জানলা না, শুনলা না, যা কাজ শুরু করে দিলা, তাহলে এতে কি তুমি কাজে সাকসেস হতে পারবো না। অর্থনৈতিক ভাবে লোকসানে পড়তে পারো, অথবা যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা তুমি সমাধান করতে পারলা না। ঠিক আছে, তা আমি এটাই বলতেছি, ফ্রিজ চেক করতে যাও, এসি চেক করতে যাও, যখন তোমাদেরকে কল দিবে তখন কিন্তু বিস্তারিত আগে তোমরা জেনে নিবা আসলে কি সমস্যাটা ছিল। সেই সমস্যাটা শোনার পরে তোমরা কাজে হাত দিবা। ঠিক আছে? আর তোমাদেরকে আমরা বলবো, যেহেতু তোমরা একটা ট্রেনিং করছো, এখানে মোটামুটি তোমরা একটা ধারণা নিছো, হাতে কলমে দুই ভাবে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছে, সমান সমান শিক্ষা দেওয়া হয়েছে, থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল সমানভাবে শিক্ষা দেওয়া হয়েছে। 3 ফেজ এবং সিঙ্গেল ফেজ সবটাই তোমাদের শেখানো হয়েছে। তারপরেও তোমরা কেউ বসে থাকবে না, বিভিন্ন দোকানে বা যারা বিদেশ দেবা যাইবা, যেখানে কাজ পাও সেখানে টাকা কে কত দিল ওই দিকে তাকাইবা না। তোমাদের এখন দক্ষতা অর্জন করতে হবে, মানে হাতের এক্সপিরিয়েন্স বৃদ্ধি করতে হবে। আর হাতের এক্সপিরিয়েন্স বৃদ্ধি করতে হলে অবশ্যই যে কোনো জায়গায় যে কাজটাই পাও এই RSC তোমাকে করতে হবে। যদি তুমি না করো তাহলে তো তোমার হাতের দক্ষতা তুমি বাড়াইতে পারবে না। চোখের দেখা, ট্রেনিং করা, বই পুস্তক পড়া, এটা দিয়ে তোমার অভিজ্ঞতা অর্জন হবে না। তোমাকে অভিজ্ঞতা অর্জন করতে হলে তোমাকে নিজ হাতে কাজ করতে হবে। বুঝতে পারছি? যতক্ষণ পর্যন্ত কর্মস্থলে তুমি না যাও আর নিজ হাতে কাজ শুরু না করো ততক্ষণ পর্যন্ত তুমি টেকনিশিয়ান না। বুঝতে পারছি? যে যত বেশি করবা সে তত বেশি জ্ঞান লাভ করতে পারবা।
তো ঠিক আছে, তোমরা এতদিন আমাদের এখানে ছিলা, আমাদের ইনস্টিটিউটটা ভরপুর ছিল। আগামীকাল তোমরা চলে যাবে, তা আমাদের কিন্তু অনেকটাই শূন্য হবে। আবার আরেক ব্যাচ আসবে, কিন্তু আসলেও তোমাদেরকে তো আর আমরা রাখতে পারতেছি না, তোমরাও থাকতে পারতেছো না, তোমরাও চলে যাবা। তা আমরা তোমাদের জন্য সবার জন্য দোয়া এবং মঙ্গল কামনা করি। তোমরা যেন সবাই ভালো একজন দক্ষ টেকনিশিয়ান হতে পারো এবং বড় ধরনের অনেক কিছু করতে পারো, দেশের জন্য অনেক কিছু করতে পারো। আমরা সবাই তোমাদের জন্য দোয়া করলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।